বুক ফাটা ক্লান্তি সহ্য করে দিনরাত এক করে কাজ করছেন, অথচ শুধু আরবি ভাষাটা না জানার কারণে একই পরিশ্রম করে অন্য একজনের চেয়ে 3 গুণ টাকা কম পাচ্ছেন। এই অবহেলা আর কষ্টকে দূর করার জন্যই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আজকের ভিডিওটি আপনার ভাগ্য বদলের উছিলা হতে পারে, তাই নিজের জীবনের স্বার্থে একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কয়েকটা মিনিট প্রবাসে আপনার সম্মান আর উপার্জনের গল্পটা চিরতরে বদলে দেবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো আপনি কেমন আছেন। এর আরবি বাক্য কেফাল হাল। এখানে ইনতা অর্থ আপনি। এই বাক্যের ভিতরে ইনতা ব্যবহৃত হয়নি, এখানে ইনতা না বললেও চলে। আর কেফাল হাল অর্থ হচ্ছে কি কেমন। তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, এর আরবি বাক্য হবে কি কেফাল হাল। এরপরে আছে আলহামদুলিল্লাহ আমি ভালো। আমরা যদি এই বাক্যটাকে বলতে চাই তাহলে বলতে পারি কি আলহামদুলিল্লাহ আনা জেন, অথবা বলতে পারি আলহামদুলিল্লাহ আনা তামাম, অথবা আলহামদুলিল্লাহ আনা কয়েস, অথবা আলহামদুলিল্লাহ আনা মিয়া মিয়া। এখানে জেন তামাম কয়েস মিয়া মিয়া যেইটা বলেন ওইটাই কিন্তু হবে, কারণ এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেন অর্থও ভালো, তামাম অর্থও ভালো, কয়েস অর্থও ভালো, মিয়া মিয়াও অর্থও কি ভালো। তাহলে আমরা যদি বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমি ভালো, এর আরবি বাক্যটা বলতে পারি কি আলহামদুলিল্লাহ আনা জেন, অথবা বলতে পারি আলহামদুলিল্লাহ আনা তামাম, অথবা কি আলহামদুলিল্লাহ কয়েস আনা কয়েস, অথবা আলহামদুলিল্লাহ আনা মিয়া মিয়া। যেইটা বলি আমরা ওইটাই হয়ে যাবে। এরপরে আছে আপনি কি চান। আমরা যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে কি শুনে বি ইনতা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, শুনো অর্থ হচ্ছে কি, এবি অর্থ হচ্ছে কি চান। আপনি কি চান এটার আরবি বাক্য হচ্ছে কি শুনো এবি ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে সে কি চায়, এইটার আরবি বাক্য হবে কি শুনো এবি হুয়া, ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আপনি যদি বস সম্পর্কে বলেন যে বস কি চায়, এইটার আরবি বাক্য হবে কি শুনো এবি মুদের, ইনতার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। আবার যদি আপনি কারো নাম ব্যবহার করে বলেন, যেমন রাশেদ কি চায়, এইটার আরবি বাক্য হবে কি শুনে এবি রাশেদ। যদি বলি মোহাম্মদ কি চায়, তখন হবে কি শুনে এবি মোহাম্মদ। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এরপরে আছে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার পরিবার কেমন আছে, এইটার আরবি বাক্য হবে কি কেফ ইনতা আয়লা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, আয়লা অর্থ হচ্ছে কি পরিবার, কেফ অর্থ হচ্ছে কেমন আছে। তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার পরিবার কেমন আছে, এইটার আরবি বাক্য হবে কি কেফ ইনতা আয়লা। এখন আপনার পরিবার না বলে আমরা যদি বলি তার পরিবার কেমন আছে, এইটার আরবি বাক্য হবে কি কেফ হুয়া আয়লা। ইনতার জায়গায় তখন হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। কোথা থেকে এসেছেন। আমরা যদি কাউকে এই বাক্যটা জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে কি মিন অয়েন ইজি। এখানে মিন অর্থ হচ্ছে থেকে, অয়েন অর্থ কোথায়, ইজি অর্থ আসা বা এসেছেন। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি কোথা থেকে এসেছেন, এইটার আরবি বাক্য হবে কি মিন অয়েন ইজি, মিন অয়েন ইজি। আপনি কে। আমরা যদি এই বাক্যটা জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে কি মিনু ইনতা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মিনু অর্থ হচ্ছে কে। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কে, এইটার আরবি বাক্য হবে কি মিনু ইনতা, মিনু ইনতা। এরপর আছে সে কে, এইটার আরবি বাক্য হবে কি মিনু হুয়া। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার, মিনু অর্থ হচ্ছে কি কে। তাহলে আমরা যদি কাউকে বলি সে কে, এইটার আরবি বাক্য হবে মিনু হুয়া। এরপরে আছে তারা কে, এইটার আরবি বাক্য হচ্ছে মিনু হুম। এখানে হুম অর্থ হচ্ছে তারা, মিনু অর্থ কে। আমরা কাউকে যদি বলি তারা কে, এইটার আরবি বাক্য হবে কি মিনু হুম। এরপর আছে আপনারা কে, এইটার আরবি বাক্য হবে মিনু ইনতা। এখানে ইনতা বহু বচন অর্থে ব্যবহৃত হয়েছে, এই ইনতা অর্থ হচ্ছে কি আপনারা, আর মিনু অর্থ কে। তাহলে আমরা আরবিতে যদি বলি আপনারা কে, এইটার আরবিয়ান বাক্য হবে কি মিনু ইনতা। এরপরে আপনি এখন কি খাচ্ছেন, এইটার আরবি বাক্য হবে ইনতা শুনু আকেল আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, আলহিন অর্থ এখন, শুনু অর্থ কি, আকেল অর্থ হচ্ছে কি খাচ্ছেন।
তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনি এখন কি খাচ্ছেন, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা শুনু আকেল আলহিন। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে এখন কি খাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? হুয়া শুনু আকেল আলহিন। ইনতার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন ফয়সাল এখন কি খাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? ফয়সাল শুনু আকেল আলহিন। ইনতার জায়গায় হবে কি? ফয়সাল। আমরা যে নামটা ব্যবহার করেছি ওই নামটা। আবার যদি বলি যে তারা এখন কি খাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? হুম শুনু আকেল আলহিন। ইনতার জায়গা হবে কি? হুম। হুম অর্থ হচ্ছে তারা। এরপর আছে আপনি এখন কি করছেন। আমরা যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে কি? শুনো সগল সাউয়ে ইনতা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, শুনো অর্থ কি? সগল অর্থ কাজ, সাউয়ে অর্থ হচ্ছে করা বা করছেন। তাহলে আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি যে আপনি এখন কি করছেন, এইটার আরবি বাক্য হবে কি? শুনো সগল সাউয়ে ইনতা। এখন আপনি কি করছেন এটা না বলে যদি বলি সে এখন কি করছে, এইটার আরবি বাক্য হবে কি? শুনো সগল সাউই হুয়া। এটার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন মোহাম্মদ এখন কি করছে, এইটার আরবি বাক্য হবে কি? শুনো সগল সাউই মোহাম্মদ। অর্থাৎ ইন্টার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। আপনি এখন কোথায় যাচ্ছেন, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আলহিন ওয়াইন ইন্তা রোহ। এখানে ইন্তা অর্থ হচ্ছে আপনি, আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছেন। তাহলে আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি যে আপনি এখন কোথায় যাচ্ছেন, এইটার আরবি আরবি বাক্য হবে আলহিন ওয়াইন ইন্তা রোহ। এখন আপনি না বলে আমরা যদি বলি সে এখন কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? আলহিন ওয়াইন হুয়া রোহ। ইন্টার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ এখন কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? আলহিন ওয়াইন রাশেদ রোহ। ইন্টার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। যদি বলি বস এখন কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? আলহিন ওয়াইন মুদির রোহ। ইন্টার জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। এখন সোয়া 10টা বাজে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলহিন সায় আশারা ওয়ারুবা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সায় আশারা অর্থ হচ্ছে কি? 10টা বাজে, ওয়ারুবা অর্থ হচ্ছে সোয়া বা 15 মিনিট। তাহলে আমরা আরবিতে যদি বলি এখন সোয়া 10টা বাজে, এর আরবি বাক্য হবে আলহিন সায় আশারা ওয়ারুবা। আলহিন সায় আশারা ওয়ারুবা। এখন 3টা 20 বাজে, এইটার আরবি বাক্য হবে আলহিন সায় তালা তাওয়া স্ট্রেন্দা গিগা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সায় তালাতা অর্থ হচ্ছে কি? 3টা বাজে, ওয়া স্ট্রেন্দা গিগা মানে হচ্ছে কি? 20 মিনিট। তাহলে আমরা আরবিতে যদি বলি এখন 3টা 20 বাজে, এইটার আরবি বাক্য হবে আলহিন সায় তালাতা ওয়া স্ট্রেন্দা গিগা। আমার হাত ভেঙে গেছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মালানা ইয়াদ মাকসুর। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, ইয়াদ অর্থ হাত, মাকসুর অর্থ হচ্ছে কি? ভাঙ্গা বা ভেঙে গেছে। তাহলে আমরা যদি বলি আমার হাত ভেঙে গেছে, এইটার আরবি বাক্য হবে মালানা ইয়াদ মাকসুর। এখন আমার হাত না বলে আমরা যদি বলি তার হাত ভেঙে গেছে, এইটার আরবি বাক্য হবে হুয়া ইয়াদ মাকসুর। মালানার জায়গায় হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তোমার হাত ভেঙে গেছে, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা ইয়াদ মাকসুর। মালানার জায়গা হবে কি? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আর পুরো বাক্য যেরকম আছে ওইরকমই থাকবে। আপনি দেরি কেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে লেশ ইনতা তাখির। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, লেশ অর্থ কেন, তাখির অর্থ হচ্ছে কি? দেরি। তাহলে আমরা আরবিতে যদি বলি আপনি দেরি কেন, এর আরবি বাক্য হবে কি? লেশ ইনতা তাখির। এখন আপনি না বলে আমরা যদি বলি সে দেরি কেন, এইটার আরবি বাক্য হবে কি? লেশ হুয়া তাখির। ইনতার জায়গা হবে হুয়া, আর পুরো বাক্য যেরকম আছে ওইরকম থাকবে। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ দেরি কেন, তখন হবে কি? লেশ রাশেদ তাখির। যদি বলি মোহাম্মদ দেরি কেন, তখন হবে কি? লেশ মোহাম্মদ তাখির। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে।
আমি দুঃখিত দেরি করে আসার জন্য। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আসিফ তাখির ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আসিফ অর্থ হচ্ছে কি দুঃখিত, তাখির অর্থ হচ্ছে দেরি করে, ইজি অর্থ হচ্ছে কি আসার জন্য। তাহলে আমি দুঃখিত দেরি করে আসার জন্য এটার আরবি বাক্য হচ্ছে আনা আসিফ তাখির ইজি। এখন আমি না বলে আমরা যদি বলি সে দুঃখিত দেরি করে আসার জন্য, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আসিফ তাখির ইজি, অর্থাৎ আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। এখন এই বাক্যের ভিতরে আমরা যদি আবার আসার জন্য না বলে যদি বলি যাওয়ার জন্য, যে আমি দুঃখিত দেরি করে যাওয়ার জন্য, এইটার আরবি বাক্য হবে কি আনা আসিফ তাখির রোহ, অর্থাৎ ইজি জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়ার জন্য। আবার যদি বলি সে দুঃখিত দেরি করে যাওয়ার জন্য, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আসিফ তাখির রোহ, আনার জায়গা হবে হুয়া, আর এই যে অর্থ হচ্ছে এই যে জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়ার জন্য। আর পুরো বাক্য যেরকম আছে ওরকমই থাকবে। এরপর আছে আপনার কোনো কাজ আছে। এই বাক্যটার আরবি বাক্য হবে ইন্তাফি আইয়ে সগল। এখানে ইন্তা অর্থ হচ্ছে আপনার, ফি অর্থ আছে, আইয়ে অর্থ কোনো, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আমরা যদি বলি আপনার কোনো কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি ইন্তাফি আইয়ো সগল। এখন আপনার না বলে আমরা যদি বলি যে তার কোনো কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়াফি আইয়ো সগল। ইন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমার কোনো কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গিফি আইয়ো সগল। হাগ্গিফি আইয়ো সগল, অর্থাৎ ইন্টার জায়গা হবে কি হাগ্গিয়া, হাগ্গি অর্থ হচ্ছে আমার। না আমার কোনো কাজ নেই, এইটার আরবি বাক্য হবে লা হাগ্গি মাফি সগল। এখানে লা অর্থ হচ্ছে না, হাগ্গি অর্থ আমার, মাফি সগল অর্থ হচ্ছে কি কোনো কাজ নেই। তাহলে যদি বলি না আমার কোনো কাজ নেই, এটার আরবি বাক্য হবে লা হাগ্গি মাফি সগল। আবার যদি বলি যে না তার কোনো কাজ নেই, এইটার আরবি বাক্য হবে কি লা হুয়া মাফি সগল। হাগ্গির জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি না তোমার কোনো কাজ নেই, এইটার আরবি বাক্য হবে কি লা ইনতা মাফি সগল। হাগ্গির জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আমি যদি এখানে না আসি আপনি খেয়ে নেবেন। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে ইজা আনা মাই ইজি হেনে ইয়ানি ইনতা সাউয়ে খালাসা আক্কেল। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, আনা অর্থ আমি, মাই ইজি মানে হচ্ছে না আসি, হিনি অর্থ এখানে, ইয়ানি মানে হচ্ছে মানে বা তাহলে, আর ইনতা অর্থ তো আপনি, সাউয়ে খালাসা আক্কেল মানে হচ্ছে কি খেয়ে নেবেন বা খাওয়া শেষ করবেন। তাহলে আমরা যদি আরবিতে বলতে চাই আমি যদি এখানে না আসি আপনি খেয়ে নেবেন, এইটার আরবি বাক্য ইজা আনা মাই ইজি হেনে ইয়ানি ইনতা সাউয়ে খালাসা আক্কেল। কি বলতে হবে আবারও খেয়াল করেন, ইজা আনা মাই ইজি হেনে ইয়ানি ইনতা সাউয়ে খালাসা আক্কেল। প্রথম মাস তুমি বেতন পাবা না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আউয়াল শাহর ইনতামাই হাসান মাস, অথবা বলতে পারি আউয়াল শাহর ইনতামাই হাসান রাতিব। এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথম, শাহর অর্থ হচ্ছে কি মাস, ইনতা অর্থ তুমি, মাই হাসাল অর্থ হচ্ছে পাবা না, আর মাস অর্থ হচ্ছে কি বেতন, আবার রাতিব অর্থ হচ্ছে বেতন। তাহলে আমরা যদি বলতে চাই যে প্রথম মাস তুমি বেতন পাবা না, এটা আরবি বাক্য বলতে পারি দুইটা। প্রথমটা হচ্ছে আউয়াল শাহর ইনতামাই হাসান মাস, অথবা বলতে পারি আউয়াল শাহর ইনতামাই হাসান রাতিব। পরের মাসে পাবা, এইটার আরবি বাক্য হচ্ছে বাদ শাহর হাসান মাস। কি পরের মাসে পাবা, এটার আরবি বাক্য হবে কি বাদ শাহর হাসান মাস। আবার যদি বলি পরের মাসে দিব, এইটার আরবি বাক্য হবে বাদ শাহর জিব মাস। তখন আর হাসেল বলার প্রয়োজন পড়বে না। এখানে বাদ অর্থ হচ্ছে পরের, শাহর অর্থ মাসে, হাসান অর্থ হচ্ছে পাবা, জিব অর্থ হচ্ছে দিব, মাস অর্থ হচ্ছে কি বেতন। তাহলে যদি বলি পরের মাসে পাবা, এইটার আরবি বাক্য হবে বাদ শাহর হাসান মাস। আর যদি বলি পরের মাসে দিব, এইটার আরবি বাক্য হবে কি বাদ শাহর জিব মাস। প্রথমবার ক্ষমা করে দিলাম। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আওয়াল মাররা মালিশ। এখানে আওয়াল অর্থ হচ্ছে প্রথম, মাররা অর্থ বার, মালিশ অর্থ হচ্ছে ক্ষমা করে, দিলাম বা দুঃখিত।
আমরা যদি কাউকে বলতে চাই যে প্রথমবার ক্ষমা করে দিলাম, এইটার আরবি বাক্য হবে আউয়াল মাররা মালিশ। মানে কি? এইটার আরবি বাক্য হচ্ছে শোনো ইয়ানি। এখানে শোনো অর্থ হচ্ছে কি, ইয়ানি অর্থ হচ্ছে কি মানে। যদি বলি মানে কি, এইটার আরবি বাক্য হবে শোনো ইয়ানি। প্রথমে সব মালামাল নিচে নামাও। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আউয়াল কুল্লু আগরাদ নাজ্জাল তাহাত। এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথমে, কুল্লু অর্থ সব, আগরাদ অর্থ হচ্ছে মালামাল, নাজ্জাল অর্থ নামাও, তাহাত অর্থ হচ্ছে কি নিচে। যদি বলি প্রথমে সব মালামাল নিচে নামাও, এইটার আরবি বাক্য হবে আউয়াল কুল্লু আগরাদ নাজ্জাল তাহাত। পরে এক এক করে উপরে সাজাও। এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে বাদেন ওয়াহেদ ওয়াহেদ তারতে ফোক। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক এক করে, তারতিব অর্থ হচ্ছে সাজাও, ফোক অর্থ হচ্ছে কি উপরে। যদি বলি পরে এক এক করে উপরে সাজাও, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন ওয়াহেদ ওয়াহেদ তারতে ফোক। আগামীকাল সব রুম ভালো করে দোলাই করবা। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে বুকরা কুল্লু গুরফা সাউইগা সেন মিয়া মিয়া। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, কুল্লু অর্থ সব, গুরফা অর্থ রুম, সাউই অর্থ হচ্ছে করা বা করবা, গাছেন অর্থ হচ্ছে ধোলাই, মিয়া মিয়া অর্থ হচ্ছে ভালো করে বা খুব ভালো। যদি বলি আগামীকাল সব রুম ভালো করে ধোলাই করবা, এইটার আরবি বাক্য হবে কি বুকরা কুল্লু গুরফা সাউই গাছেন মিয়া মিয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি আগামীকাল না বলে যদি বলি আগামী পরশু, যেমন আগামী পরশু সব রুম ভালো করে দোলাই করবা, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা কুল্লু গোরফা সাউই গাছেন মিয়া মিয়া। বুকরার জায়গায় শুধু হবে বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আবার যদি বলি যে আজকে সব রুম ভালো করে দোলাই করবা, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম কুল্লু গোরফা সাউই গাছেন মিয়া মিয়া। বাদ বুকরার জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ বা আজকে। আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আজকে বাহিরে গরম নাই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তো বলতে হবে আলিয়ম বাররা মাফি হার। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, বাররা অর্থ হচ্ছে বাহিরে, মাফি অর্থ নাই, হার অর্থ হচ্ছে কি গরম। আজকে বাহিরে গরম নাই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম বাররা মাফি হার। এখন গরমের কথা বাদ দিয়ে আমরা যদি অন্য কিছু বলি যে আজকে বাহিরে কাজ নাই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম বাররা মাফি সগল। হারের জায়গায় হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। কম্বল ধোলাই করিও না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে মো গাছেন বা তানিয়া। এখানে মো অর্থ হচ্ছে না, গাছেন অর্থ হচ্ছে ধোলাই করি, বা তানিয়া অর্থ হচ্ছে কি কম্বল। যদি বলি কম্বল ধোলাই করিও না, এইটার আরবি বাক্য হবে মো গাছেন বা তানিয়া। বালিশ কোথায়? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে অয়ন মে খাদ্দা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, মে খাদ্দা অর্থ হচ্ছে কি বালিশ। যদি বলি বালিশ কোথায়, এইটার আরবি বাক্য হবে অয়ন মে খাদ্দা। এসি অন করো, এইটার আরবি বাক্য হবে কি সাক্কেল মুকাইফ। এখানে সাক্কেল অর্থ হচ্ছে অন করো বা চালু করো, মুকাইফ অর্থ হচ্ছে কি এসি। এসি অন করো, এইটার আরবি বাক্য হবে সাক্কেল মুকাইফ। সব বাতি বন্ধ করো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে সাক্কার কুল্লু লাম্বা। এখানে সাক্কার অর্থ হচ্ছে বন্ধ করো, কুল্লু অর্থ সব, লাম্বা অর্থ হচ্ছে কি বাতি। যদি বলি সব বাতি বন্ধ করো, এইটার আরবি বাক্য হবে সাক্কার কুল্লু লাম্বা। গরুর মাংস রান্না করো, এইটার আরবি বাক্য হবে কি লাহাম বাকার সাউই তাব্বাক। এখানে লাহাম বাকার অর্থ হচ্ছে কি গরুর মাংস, সাউই অর্থ হচ্ছে করা বা করো, তাব্বাক অর্থ হচ্ছে রান্না। গরুর মাংস রান্না করো, এইটার আরবি বাক্য হবে লাহাম বাকার সাউই তাব্বাক। রুটি নেই, এইটার আরবি বাক্য হবে কি খুবুজ মাফি। এখানে খুবুজ অর্থ হচ্ছে রুটি, মাফি অর্থ নেই। রুটি নেই, এটার আরবি বাক্য হবে খুবুজ মাফি। অবশ্যই কিনতে হবে চিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, গ্যাস, এলাচ এবং কফি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে লাজেমেশ তারি সুক্কার ফিলফিল আকদার বাসাল গ্যাস হেল ওয়া গাওয়া। এখানে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই,
এস্তারি অর্থ হচ্ছে কিনতে হবে, সুকার অর্থ চিনি, ফিলফিল আকদার অর্থ হচ্ছে কি কাঁচামরিচ, বাসাল অর্থ পেঁয়াজ, গ্যাস অর্থ তো গ্যাস আমরা জানি, হেল অর্থ এলাচ, ওয়া অর্থ হচ্ছে এবং, গাওয়া অর্থ হচ্ছে কি কফি। যদি আমরা আরবিতে বলি যে অবশ্যই কিনতে হবে চিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, গ্যাস, এলাচ এবং কফি, তাহলে আমাদেরকে বলতে হবে এরকম: লাজেম এস্তারি সুকার ফিলফিল আকদার বাসেল গ্যাস হেল ওয়া গাওয়া। প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবা, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি কুল্লু লাইল সুরা সুরা নোম ইনতা। এখানে কুল্লু লাইল অর্থ হচ্ছে কি প্রতি রাতে, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, নোম অর্থ হচ্ছে ঘুমানো বা ঘুমাবা, ইনতা অর্থ হচ্ছে কি তুমি। যদি বলি প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবা, এইটার আরবি বাক্য হবে কি কুল্লু লাইল সুরা সুরা নোম ইনতা। আমরা যখন বাসায় থাকবো না, কোনো লোক বাসায় আসা নিষেধ, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইনদামা নাহনু মৌজুদ বেত আয়ুন ফর ইজ দাখিল বেত মামনু। এখানে ইনদামা অর্থ হচ্ছে যখন, নাহনু অর্থ হচ্ছে আমরা, মৌজুদ অর্থ হচ্ছে কি থাকবো না বা অনুপস্থিত, বেত অর্থ বাসায়, আয়ু অর্থ হচ্ছে কোনো, নফর অর্থ লোক, ইজ অর্থ আসা, দাখিল অর্থ হচ্ছে ভিতরে বা বাসায়, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। তাহলে আমরা আরবিতে যদি বলতে চাই আমরা যখন বাসায় থাকবো না, কোনো লোক বাসায় আসা নিষেধ, এইটার আরবি বাক্য হবে কি ইনদামা নাহনু মৌজুদ বেত আয়ু নফর ইজ দাখিল বেত মামনু। শোনো, বাচ্চার সাথে রাগ করে না, রাগ করা উচিত না, এইটার আরবি বাক্য হবে কি ইসমে জালান সাওয়া সাওয়া বাচ্চা জালান মাইসির। এখানে ইসমে অর্থ হচ্ছে শোনো, জালান অর্থ হচ্ছে কি রাগ করিও না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, বাচ্চা অর্থ হচ্ছে বাচ্চার, জালান অর্থ রাগ করা, মাইসির অর্থ হচ্ছে কি উচিত না। তাহলে আমরা আরবিতে যদি বলি শোনো, বাচ্চার সাথে রাগ করিও না, রাগ করা উচিত না, এইটার আরবি বাক্য হবে কি ইসমে জালান সাওয়া সাওয়া বাচ্চা জালান মাইসির।